ড্রাইভিং লাইসেন্স নিউ রুলস 1 জুন থেকে 1 জুন 2024 থেকে ড্রাইভিং লাইসেন্সের নতুন রুলস আর রেগুলেশনস অবশ্যই নিয়ে এসছে। যাদের কাছে অবশ্য ড্রাইভিং লাইসেন্স আছে বা যারা নতুন বানাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স তার জন্য কিন্তু নতুন রুলস নিয়ে এসছে। আপনাকে কষ্ট করে অবশ্য আরটিও অফিসে গিয়ে এক্সাম দিয়ে লার্নার দিয়ে আপনাকে অবশ্যই লাইসেন্স বানাতে হবে না। খুব সহজ খুবই আসান পদ্ধতি অবশ্য বের করেছে লাইসেন্স বানানোর জন্য। আপনাকে কোন এবং সহজ পদ্ধতি বের করেছে চলুন ডিটেলসটা জেনে নেওয়া যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিউ ড্রাইভিং লাইসেন্স রুলস, ড্রাইভিং লাইসেন্সের জন্য আরটিওতে পরীক্ষা দিতে হবে না। 1 জুন থেকে নতুন নিয়ম নতুন কিন্তু ড্রাইভিং লাইসেন্সের রুলস বেরিয়েছে। অবশ্য এখন ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আপনাকে আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে না। 1 জুন থেকে কিন্তু নতুন নিয়ম কিন্তু চালু করেছে ড্রাইভিং লাইসেন্সের জন্য। ওকে, তো কী এমন নিয়ম চলুন ডিটেলসটা জেনে নেওয়া যাক। বদলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স রুলস পাওয়ার নিয়ম। এবার থেকে লাইসেন্স পেতে দৌড়তে হবে না রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস আরটিওতে। 1 জুন থেকে এমনই নিয়ম চালু হচ্ছে দেশে। সম্প্রতি ঘোষণা করেছে সড়ক পরিবহন মন্ত্রক, অবশ্য মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। ওকে, অবশ্যই কিন্তু নতুন ড্রাইভিং লাইসেন্সের নতুন রুলস অবশ্যই বেরিয়ে পড়েছে। আপনাকে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে বা পরীক্ষা দিতে গেলে আপনাকে আরটিও অফিস দৌড়ে যেতে হবে না। আপনাকে নতুন সিস্টেম বের করেছে 1 জুন থেকে কিন্তু বের করেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। ওকে, তো নতুন যে রুলস বেরিয়েছে আপনাকে কোন কারণে কোথায় গিয়ে আপনাকে ড্রাইভিং লাইসেন্স পাবেন, কি করতে হবে অবশ্যই জানবো। ঠিক কি ঘোষণা করেছে সরকার কি ঘোষণা করেছে ড্রাইভিং লাইসেন্সের জন্য সঠিক কিন্তু ডিটেলসটা অবশ্যই জানবো। বেসরকারি প্রতিষ্ঠানের ড্রাইভিংয়ের পরীক্ষা 1 জুন 2024 থেকে চালকরা সরকারি আরটিওর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং পরীক্ষা দিতে পারবেন। যারা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে ড্রাইভিং শেখেন সেখানটায় কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন, সে রুলস এসছে। এই প্রতিষ্ঠানগুলি লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদানের জন্য অনুমোদিত হবে। বেসরকারি সংস্থা বেসরকারি ড্রাইভিং স্কুলে আপনি ড্রাইভিং শিখতে সেখানটায় অবশ্য আপনি পরীক্ষা দিয়ে সেখানটায় আপনি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই পেতে পারবেন। এর সুযোগ সুবিধা অবশ্যই সরকার থেকে প্রত্যেক বেসরকারি সংস্থাতে করে দেবে। ওকে, পরিবেশের উপর বিশেষ গুরুত্ব। নতুন নিয়মে লক্ষ্য হলো প্রায় 9 লাখ পুরনো সরকারি যানবাহনকে পর্যায়ক্রমে বন্ধ করে কঠোর গাড়ি নির্গমন বিধি প্রয়োগ করে দূষণ হ্রাস করা। 9 লাখ এমনই পুরনো অবশ্য গাড়িকে বন্ধ করে এর সিস্টেম কিন্তু অবশ্যই চালু করা। নিয়ম না মানলে কঠোর শাস্তি। নিয়মের বাইরে দ্রুত গাড়ি চালালেও জরিমানা বাবদ 1000 থেকে 2000 টাকা নেওয়া হবে। যদি আপনি জোরে স্পিডে যদি গাড়ি চালান তো 1000 থেকে 2000 টাকা আপনাকে জরিমানা দিতে হবে। নতুন নিয়ম যে চালু হয়েছে। তবে একজন নাবালক ড্রাইভিং সিটে ধরা পড়লে তাকে 25,000 মোটা টাকা জরিমানা হবে। যদি কোনো নাবালক বয়স হয়নি আর ও গাড়ি চালাচ্ছে তো ওকে অবশ্য ধরা পড়লে 25,000 টাকা জরিমানা দিতে হবে। নতুন যে অবশ্য রুলস বেরিয়েছে এখানেই শেষ নয়, গাড়ির মালিকের রেজিস্ট্রেশনের কার্ড বাতিল করা হবে। নাবালক 25 বছর বয়স পর্যন্ত লাইসেন্সের জন্য অযোগ্য হবে। নাবালকের অবশ্য যে মালিকের গাড়ি চালাচ্ছে গাড়ির লাইসেন্স বাতিল করে দেবে এবং ওই নাবালককে 25 বছর বয়স অবধি ও কিন্তু লাইসেন্স বানাতে পারবে না, সেটাকে অযোগ্য করে দেওয়া হবে। ওকে, বিশাল বড় রুলস কিন্তু অলরেডি বেরিয়েছে। আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে। ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু খুবই সহজ করে দিয়েছে। এবার থেকে মন্ত্রক একটি নতুন লাইসেন্সের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে আরও সহজ করে তুলবে। যানবাহনের ধরন 2 হুইলার বা 4 চাকার প্রয়োজন নির্দিষ্ট নথি নির্ধারণ করা হয়েছে। এটি আরটিওতে ফিজিক্যালের চেকআপের প্রয়োজনীয়তা হ্রাস করবে।
অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, সেখানটা অবশ্যই টু হুইলার বা বাইকের জন্য বা 4 চাকার জন্য, সেখানে অবশ্যই ডকুমেন্টসের যেটুকু প্রয়োজন সেটুকু নথি অবশ্য আপনাকে দিতে হবে। প্রাইভেট ড্রাইভিং স্কুলের জন্য কি থাকতে হবে? যারা অবশ্য প্রাইভেট ড্রাইভিং স্কুল খুলেছে তো সেখানটায় কি থাকতে হবে আপনাদের সেটা অবশ্য জানা দরকার। জমির প্রয়োজন, ড্রাইভিং ট্রেনিং সেক্টরে ন্যূনতম 1 একর জমি থাকতে হবে, 4 চাকার প্রশিক্ষণের জন্য 2 একর। ওকে। পরীক্ষার সুবিধা, স্কুলগুলিকে অবশ্যই একটি উপযুক্ত পরীক্ষার সুবিধা অ্যাক্সেস প্রদান করতে হবে। কি বললাম বুঝতে পারলেন? স্কুলগুলোকে অবশ্যই একটি উপযুক্ত পরীক্ষার সুবিধা অ্যাক্সেস প্রদান করতে হবে। যারা ড্রাইভিং লাইসেন্স স্কুল খুলছেন, ড্রাইভিং শেখাচ্ছেন প্রাইভেট, তো ওদের জন্য এই সমস্ত রুলস অবশ্যই ফলো করতে হবে। প্রশিক্ষকের যোগ্যতা, যারা ড্রাইভিং শেখাচ্ছেন প্রশিক্ষকের অবশ্যই একটি হাই স্কুল ডিপ্লোমা বা সমতুল্য কমপক্ষে 5 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে এবং বায়োমেট্রিক এবং আইটি সিস্টেমের সাথে পরিচিত হতে হবে। যারা প্রাইভেট ড্রাইভিং স্কুল খুলছেন তাদের অবশ্য হাই স্কুল থেকে ডিপ্লোমা কমপক্ষে 5 বছরের অবশ্য ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, বায়োমেট্রিক আইটি সেন্টারের সঙ্গে অবশ্য যুক্ত থাকতে হবে। ওকে। প্রশিক্ষণের সময়কাল, যারা অবশ্য প্রাইভেট ড্রাইভিং স্কুলে যে সমস্ত মানুষরা ড্রাইভিং শিখতে আসে সেও রুলস কিন্তু অবশ্য বেঁধে দিয়েছে। সে রুলসটা কি? হালকা মোটরযান LMV 4 সপ্তাহে 29 ঘন্টা থিওরি, 4 ঘন্টা এবং 21 ঘন্টা ব্যবহারকারী প্রশিক্ষণে বিবাহিত। ওকে। যারা অবশ্য ভারী মোটরযান HMV 6 সপ্তাহে কিন্তু 38 ঘন্টা থিওরি, 4 ঘন্টা এবং 31 ঘন্টা ব্যবহারকারী প্রশিক্ষণে বিভক্ত। অবশ্যই কিন্তু 6 সপ্তাহে 38 ঘন্টা থিওরি চলবে, 4 ঘন্টায় অবশ্য 31 ঘন্টায় ব্যবহারকারী প্রশিক্ষণে বিভক্ত। এই নিয়মগুলি প্রাইভেট ট্রেনিং স্কুলে নতুন চালকদের জন্য উচ্চমানের শিক্ষা এবং প্রস্তুতি নিশ্চিত করবে। ওকে। যে সমস্ত ব্যক্তি নতুন ড্রাইভিং স্কুল খুলেছেন তাদের এই সমস্ত রুলস অবশ্যই আপনাদের ফলো করতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা ড্রাইভিং শিখছেন, লাইসেন্সের জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই। যেখানটায় আপনি ড্রাইভিং শিখছেন সেখানটায় আপনি লাইসেন্স পাবেন, RTOতে দৌড়ে আপনাকে যেতে হবে না। ওকে। এ ছিল অবশ্য আজকের আপডেট। অবশ্যই আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অবশ্যই ডিসকাস হবে, নতুন আপডেট নিয়ে অবশ্যই আসবো। যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন, পারলে ভিডিওটাকে প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন। ওকে। তো থ্যাংক ইউ।